পটল মনোহরা এরকম দুর্দান্ত স্বাদের রেসিপিটি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ টেস্ট হয়। তো এর জন্য দেখুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে পটলটাকে হালকা করে খোসা ছাড়িয়ে দুদিকটা একটু চিড়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু যখন পটলটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে টমেটোটাকে একটু পটলের সাথে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এদিকে চারমগজ, পোস্ত আর দিয়ে দিচ্ছি এখানে কাজু কয়েকটা, শুকনো লঙ্কা, একটু গুঁড়ো দুধ দিচ্ছি 2 চামচের মতো, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এদিকে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কিছুটা, কুচনো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু দিয়ে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে অর্থাৎ পেঁয়াজের সাথে একটু ধনে জিরে গুঁড়োটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে তারপর কিন্তু জল ঢেলে দিতে হবে। এবার ভালোভাবে ফুটে গেলে লবণ আর খুব সামান্য এখানে আমি চিনি অ্যাড করছি। তো চিনিটা আপনারা নাও অ্যাড করতে পারেন, কারণ গুঁড়ো দুধের মধ্যে হালকা কিন্তু মিষ্টি থাকে। এবার দেখুন ভালোভাবে ফুটে গেলে আমি এখানে টমেটো এবং ভেজে রাখা পটলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে গেলে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি এসে গেছে, তাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন।